উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তোলাবায়ে জন, আমার সামনে বিভিন্ন পরিবেশ থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। সব রকম শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই তালিমি জলসায় বসার তৌফিক দান করলো। আসুন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে হৃদয়ের বদ্ধ কপাট খুলে দিয়ে কাইমন বাক্যে, অবানিত চিত্রে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো করে দুরূদ ও সালাম পাঠাবো আল্লাহর সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহানশাহ রিসালাত, সরকার দু জাহান, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকে কথা বলবো কবরের আযাব নিয়ে। ইমানের ৬টি বিষয় রয়েছে, এর উপরে কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে যাতে করে আমরা আমল করতে পারি, আমলের নিয়তে, হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ঈমানের ৬টি বিষয় রয়েছে, ৬টি মৌলিক বিষয়ের উপর ঈমান আনতে হবে। তার মধ্যে ১ নম্বর হলো আল্লাহ পাকের উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। রাসূলগণের উপর ঈমান আনতে হবে, আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে, পরকালের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। এই পরকালকে আরবিতে বলা হয় আখিরাত। পরকাল বা আখিরাতের উপর ঈমান আনার অর্থ হলো ৮টি জিনিসের উপর বিশ্বাস করতে হবে। কবরে আযাব হবে, তার উপর বিশ্বাস করতে হবে। পুনরুত্থান করা হবে, কিয়ামতের ময়দানে সকলকে উপস্থিত হতে হবে। সমস্ত মানুষ, জিন, অন্য প্রাণী সকলকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন, উপস্থিত করবেন, তার উপর বিশ্বাস করতে হবে। মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের হিসাব নেবেন। ৬০-৭০ বছরের জিন্দেগি কোন কাজে ব্যয় করেছে, ভালো কাজে নাকি খারাপ কাজে, এটার উপর বিশ্বাস করতে হবে। আমল নামা মিজানে দাঁড়িপাল্লায় ওজন দেওয়া হবে, তার উপর বিশ্বাস করতে হবে। পুলসিরাত পার হতে হবে। যারা নেককার তারা পার হতে পারবে, আর যারা বদকার থাকবে, পাপিষ্ঠ থাকবে, তারা পার হতে পারবে না, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এটার উপর বিশ্বাস করতে হবে। জান্নাতের উপর বিশ্বাস করতে হবে, জাহান্নামের উপর বিশ্বাস করতে হবে। হাউজে কাউসারের পানি পান করানো হবে, এটার উপর বিশ্বাস করতে হবে। এই ৮টি জিনিসের উপর বিশ্বাস করার অর্থ হলো আখিরাত বা পরকালের উপর বিশ্বাস করা। মৃত্যুর পর থেকে আখিরাত বা পরকাল শুরু হয়ে যায়। একটা মানুষ যখন ইন্তেকাল করে তখন থেকে তার পরকাল আখিরাত শুরু হয়ে যায়। কবরের আযাব এবং জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কবরের মধ্যে যে আযাব হবে
দেখি না অদৃশ্য, কিন্তু এটার উপর বিশ্বাস করতে হবে কবরের জগতের মধ্যে এমন কিছু শাস্তি রয়েছে যা কল্পনাও করা যায় না, কিন্তু এটার উপরে বিশ্বাস করতে হবে। এটার নাম ঈমান। যেমন কবরের ভিতরে আযাব দেওয়া হবে, প্রথম যে আযাব সেটি হলো কবরের ডান পাশের মাটি চাপ দিবে, ডান পাশে পাঁজরের হাড় বাম পাশের পাঁজরের মধ্যে ঢুকে যাবে, আবার বাম পাশের মাটি চাপ দিবে, বাম পাশের পাঁজরের হাড় ডান পাশের পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এটা মাটি কিভাবে দিবে কল্পনাও করা যায় না, কিন্তু এর উপর বিশ্বাস করতে হবে। এটার নাম হলো ঈমান। এভাবে করে বিভিন্ন মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আযাব দিয়ে থাকবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসনাদ শরীফে, আহমদ শরীফের মধ্যে এসেছে, কাফের মুশরিকদেরকে শাস্তি দেওয়ার জন্য কবরের মধ্যে যে আযাব দেওয়া হবে, তাদের কবরের মধ্যে ৯৯টা সাপ চলে আসবে। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সাপের বিষ তো দূরের কথা, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ছাড়তো, পৃথিবীর সমস্ত সবুজ গাছগুলো মরে যাইতো এবং শুকিয়ে যাইতো। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করুন, সাপের নিঃশ্বাসে যদি এই অবস্থা হয়, এই অবস্থা হইতো, তাহলে তার বিষ কতই না কঠিন। এজন্য এই শাস্তির উপর বিশ্বাস করতে হবে। এটার নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে এভাবে কবর আযাবের নিদর্শন দেখায়াও দিয়ে থাকেন। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, এক যুবক মাইয়াতকে কবরের মধ্যে রাখতেছিলেন, এমন সময় তার পকেট থেকে বেশ কিছু টাকা পড়ে গেল কবরের মধ্যে। দাফনের কাজ সম্পূর্ণ করার পরে ওই যুবক যখন বাড়ির মধ্যে চলে এসেছেন, পকেটে হাত দিয়ে দেখতেছেন তার পকেটের মধ্যে টাকা নাই, টাকা দেখা যাইতেছে না। কোথায় টাকাগুলো গেল চিন্তা করতেছেন, তার মনে পড়ে গেল আমার টাকাগুলো তো ওই কবরের মধ্যে পড়ে গিয়েছে। মাইয়াতকে কবরের মধ্যে রাখার সময় সম্ভবত সেখানে আমার টাকা থলিটা পড়ে গিয়েছে। যুবক হাঁটতে হাঁটতে কবরের কাছে চলে গেলেন। কবরের এক জায়গা থেকে যখন মাটি সরাইতেছিলেন, হঠাৎ করে দেখতেছেন কবরের মধ্যে দাও 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 আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে কবরে আযাবের নিদর্শন দেখাই দিতেছে। হাদিসের মধ্যে এসেছে, আল কবর রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, জাহান্নামের খণ্ডন হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করবে, যারা ন্যায়ের পথে চলবে, সৎ পথে চলবে, দ্বীনের পথে চলবে, নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহর পথে চলবে, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যারা পাপিষ্ঠ থাকবে, ন্যায়ের পথে চলবে না, ভালো কাজ করবে না, নামাজ পড়বে না, ইবাদত করবে না, আল্লাহর হুকুম বিধান ঠিক মতন পালন করবে না, তাদের কবরটা হবে জাহান্নামের খণ্ড।